আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা 41 পৃষ্ঠার আজকে কালীঘর পূরণ করব। আর এইখানে মানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যার যোগ করলে ফল যেন এইটা হয়। যেমন আগে আমরা কালীঘরগুলো পূরণ করে নেই। এখানে আমাদের কালীঘর পূরণের ক্ষেত্রে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে আমরা কি করব, এই সংখ্যাগুলো আগে যোগ করব, তারপরে ফলের থেকে এটা বিয়োগ করব। এখানে আমাদের কয়েকটা সংখ্যা আছে, তাহলে আমরা একটু হিসাব করি, এটা যোগ করি আগে। হ্যাঁ, 9 9 আর 7 16, 16 আর 8 16, 17 18 19 20 21 22 23 24 4 হাতে আমার 1 2 5 আর 2 7 7 আর 9 16 6 হাতের 1 6 একে 7 7 আর 6 8 9 10 11 12 13 3 হাতের 1 1 3 3 3 6। এখন আমরা এই সংখ্যাটার থেকে বিয়োগ করব। 7 4 5 3 4 আছে কত হলে 13 মিলবে। 4 5 6 7 8 9 10 11 12 13 9 হলে হাতের 1 7 আছে কত হলে 15 মিলবে। 8 হলে হাতের 1 4 আছে কত হলে 4 মিলে গেল পড়লো 0। 6 আছে কত হলে 7 মিলবে 1 হলে এই সংখ্যাটা আমাদের এখানে বসবে। তাহলে 1089। আর পরের সংখ্যাটা আমার সরাসরি এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এখানে ফল নেমে দিই, তাও আমাদের হবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের যোগ ফলের সংখ্যা কিন্তু বেশি, সেই হিসেবে এটার নিচের সংখ্যা ধরতে হবে, এটা উপরের সংখ্যা ধরতে হবে। 4 আছে কত হলে 10 মিলবে 6 হলে হাতে আমার 1 আর 7 আছে কত হলে 10 মিলবে। 8 আছে কত হলে 10 মিলবে 2 হলে হাতে আমার 1 9 আছে কত হলে 13 মিলবে। 9 10 11 12 13 4 হলে হাতে আমার 1 আর 7 আছে কত হলে 9 মিলবে। 2 হলে হাতে কিন্তু কিছু নেই। 2 আছে কত হলে 5 মিলবে 3 হলে। এখন আমরা এটা যোগ করি। 6 আর 4 10 শূন্য, হাতের 1 2 আর এই যে মিলে গেছে। আর আমাদের এই সংখ্যাটা কি করতে হবে, এইটা আবার এখান থেকে বিয়োগ করে নামাইতে হবে। 5 আছে কত হলে 14 মিলবে। 5 6 7 8 9 10 11 12 13 14 9 হলে হাতের 1 6 আছে কত হলে 10 মিলবে। 4 হলে আবার হাতের 1 7 আছে কত হলে 10 মিলবে। 3 হলে আবার হাতের 1 3 আছে কত হলে 10 মিলবে না। 3টা শেষ, এটা 3 আছে কত হলে 3 3 মিলে গেলে পড়লো 0। বাম পাশে 0 কোনো দাম নেই। এখানে আবার আমাদের একটা হিসাব আছে, এই সংখ্যা যোগ করে নেওয়াতে হবে। 7 আর 0 10 হাতের 1 1 আর 2 2 আর 8 10 শূন্য হাতের 1 5 আর 1 6 6 আর 4 10 শূন্য হাতের 1 3 আর 1 4 4 আর 6 10 এই